সন্ধ্যের সময় চায়ের সঙ্গে গরম গরম বেগুনি খেতে ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু এইরকম ফুলকো ফুলকো বেগুনি বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো বন্ধুরা নমস্কার, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম। তো দেখুন বন্ধুরা, বাড়িতে বসে আমরা এইভাবে গরম গরম ফুলকো বেগুনি খুব সহজেই বানিয়ে নিতে পারবো, একেবারে দোকানের মতো। তো কিভাবে দোকানের মতো বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। কোনো রকমে আমি এখানে বেকিং সোডা ইউজ করব না বা বেকিং পাউডারও ইউজ করব না। খুব সহজেই কিন্তু আমি বেগুনি বানিয়ে নেব। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি বেগুনির রেসিপিটি শুরু করি। তো প্রথমে এখানে একটা আমি বেগুন নিয়েছি, আর এই বেগুনটাকে এইভাবে করে আমি কেটে নিয়েছি। তো দোকানের বেগুনিতে একেবারে বেগুন পাওয়া যায় না, শুধুমাত্র বেসনের গোলা পাওয়া যায়। তো আমি বাড়িতে একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নিয়েছি, আর এই রকম মোটা করে বেগুন কাটলে কিন্তু খুবই ভালো লাগবে বেগুনের রেসিপি। তো বন্ধুরা, বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে বেগুনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা যদি বেগুনের মধ্যে লবণ দিতে না চান, নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু লবণটা দিয়ে বেগুনের সঙ্গে আমার ভালো করে বেশ মাখা হয়ে গেল। আর এদিকে দেখুন, এখানে আমি নিয়েছি বেসন। একটা পাত্রে আমি বেসন নিচ্ছি 1 কাপ পরিমাণে। তো খুবই অল্প পরিমাণে আমি বেসনটা নিলাম, যেহেতু আমার একটা বেগুন। তো ছোটো কাপের 1 কাপ পরিমাণে আমি বেসন নিলাম। আর এখানে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর হাফ চামচ দিলাম এখানে তো সাদা জিরে গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনিটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, আগে আমি বেগুনের মধ্যে লবণটা দিয়েছি, আর সেই বুঝে আমি এখানে লবণটা দিলাম বেসনের সঙ্গে। আপনারাও সেই রকম বুঝে লবণটা এখানে অ্যাড করবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি বেসনটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি অল্প অল্প জল দিয়ে এই বেসনটাকে আমি ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি অল্প করে জল দিলাম, আর একই সঙ্গে আমি কিন্তু বেশি জল দেব না। প্রথমে দেখুন এইরকম ছোটো বাটিতে 2 বাটি জল দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এই বেসন মেশানোর কাছে আসল, বেসনটা যত ভালো করে মেশানো হবে তবেই কিন্তু বেগুনিটা খুবই ফুলকো হবে। তার জন্য কিন্তু কোনো রকমে বেকিং সোডা বা বেকিং পাউডারের দরকার হয় না। তো বন্ধুরা, এই রকম করে যদি বেগুনি বানান, দুর্দান্ত লাগবে খেতে, আর অসাধারণ স্বাদ হবে। আর এখানে আমি কোনো রকমে চালের গুঁড়ো অ্যাড করব না। চালের গুঁড়ো অ্যাড না করে এটা কিন্তু খুবই মজমজে হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে, ভীষণই ফুলকো হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই বেগুনিটা বানাই। তো অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বারবার কিন্তু মেশাতে হবে। তো এর জন্য কিন্তু আমার কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার লাগবে না, যেহেতু এই বেসনের গোলাটা ফেটানোর করছে আসল। আর এখন আমি আঙ্গুলে দিয়ে দেখে দিচ্ছি এর ঘনত্বটা কিন্তু এইভাবে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু বেগুনিটা খুবই ফুলকো হবে। আর দেখুন বন্ধুরা, এইরকম আমি একটা বেগুন নিয়ে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডুবিয়ে নিয়েছি, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলটা আমি গরম করে নিয়েছিলাম, সাদা তেল। তো তেলটা আমি একটু হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটা ভেজে নেব। আর এখানে কিন্তু বেগুনি ভাজার জন্য বন্ধুরা ডুবো তেলেই ভাজতে হবে। তো একটু বেশি তেল দিলে বেগুনিগুলো কিন্তু খুবই ফোলা ফোলা হবে। আর এখানে আমার বেগুনিটা কিন্তু এক সাইড হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখন আমি ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু বেগুনিটা ওপর থেকেও বেশ ফুলকো হবে। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে এটা একটু লাল লাল হয়েছে। তো সেটা কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, এই মশলাগুলো দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো বাজারের বেগুনিতে খুবই কিন্তু মশলা দেওয়া থাকে না, কোনো রকমে বেগুনিটা করা হয়। তো
তো যাই হোক, বাড়িতে যেহেতু বানানো হচ্ছে, একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি করে বানিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বেগুনি বানাতে। সবাই কিন্তু খুব ভালোবাসবে, বাচ্চা বড় সবার কিন্তু খুব প্রিয় বেগুনি। তো যাই হোক, এইভাবে করে কিন্তু ভেজে নিলাম। আর দেখুন বন্ধুরা, বেগুনিগুলো অনেকটা ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর আমি একটু বেগুনিটা লাল লাল করে ভেজে নেব, তাতে করে কিন্তু বেগুনিটা খুবই মজমজে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, এখন আমি বেগুনিটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর অবশ্যই এই বেগুনিতে একটু কালো জিরে দিতে হবে, তাতে করে কিন্তু দুর্দান্ত লাগবে বেগুনি। আর বেগুনিগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে আর অনেকটা ফুলকো হয়েছে। তো প্রথমে দেখুন আমি বেগুনিগুলো ভেজে নিলাম। এরপরে একটা বেগুনের যে বাকি কটা বেগুন আছে কাটা, ওইগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা বেগুন নিয়েছি। আপনারা যেমন খেতে চাইবেন ওইভাবে আপনারা বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, যেইভাবে আপনারা বেগুন নেবেন সেইভাবে বেসনের আর মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। তো একই রকমভাবে এগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটাও কিন্তু খুবই ফুলকো হয়েছে। আর একই রকমভাবে এখন আমি তেলটা ঝরিয়ে বেগুনিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। আর আমরা বাঙালিরা মুড়ির সঙ্গে বেগুন খেতে খুবই ভালোবাসি। তো দেখুন, এখন আমার কিন্তু সবগুলো বেগুনি একেবারে রেডি হয়ে গেছে। তো এই বেগুনিগুলো দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে আর খুবই ফুলকো হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। আর বেগুনের মধ্যে যদি বেগুন না পাওয়া যায়, তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু বেগুনি বানালে এইভাবে করে একটু বেগুনটা মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর বেগুনিটা একটু বেশি ভালো লাগার জন্যে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগে বিট লবণ দিয়ে বেগুনি খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।